কথিত আছে রাজা সগরের 60,000 পুত্র অশ্বমেধ যজ্ঞের খোরা খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছায় এবং খোরাটি চুরি হয়েছে ভেবে কপিল মুনিকে আক্রমণ করেন। ধ্যানমগ্ন কপিল মুনি তাদের আক্রমণে ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন, ফলে তারা ভস্মীভূত হয়ে নরকে পতিত হন। বহু বছর রাজা সগরের বংশধর রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কঠোর তপস্যা শুরু করেন। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা মর্তে আসতে রাজি হন, কিন্তু তার প্রচণ্ড ধারা পৃথিবীতে পড়ার আগেই মহাদেব তার জটায় ধারণ করেন। ভগীরথ গঙ্গাকে সেই স্থানে নিয়ে আসেন যেখানে কপিল মুনির আশ্রম ছিল। কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি পেতে এবং তাদের আত্মাদের শান্তি দিতে গঙ্গা সেই স্থানে প্রবাহিত হন, যা গঙ্গাসাগরে পবিত্র স্থান হিসেবে পরিচিত হয়। বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির দিনেই গঙ্গাসাগরে স্নান করলে সেই সমস্ত আত্মা মুক্তি লাভ করে, আর তাই এই দিনে গঙ্গাসাগরে পুণ্য স্নান ও কপিল মুনি মন্দিরে পুজো করা হয়।